ওয়ালাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকের ব্লগটা হলো আমার মামুনির আরেকটি ইচ্ছা পূরণ করব। আর মামুনি আজকে গ্রিন সিটি যাবে, তার জন্য রেডি হয়ে নিছে, সাথে আমিও। এই যে আমাদের লুকগুলো দেখো, মানে আমাদের আউটফিট মা আর মেয়ের। তারপর এখানে আমার ভাইয়াও আছে, ভাইয়া আম্মু সবাই আজকে একসাথে যাব। আমার নানাও যাবে, নানুও যাবে। এই যে আমি রেডি হয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম, কারণ গাড়ি চলে আসছে। তারপরে এই যে আমাদের বিক্রমপুরের রোড দেখো কত সুন্দর, তাই না? তারপর গাড়িতে বসে আমি কিছু ভিডিও নিতেছিলাম ব্লগের জন্য। তারপরে এই যে দেখো বাইরের ওয়েদারটা কত সুন্দর ছিল, রোদ ছিল। পরে আমি সব কিছু দেখানোর জন্য চেষ্টা করতেছিলাম তোমাদের। তারপরে এই যে আমার মেয়ে আর আমার ভাই মামার কুল থেকে নামতেছে না, সে মামার কুলেই থাকবে আজকে। এবং মামা দুষ্টামি করতেছিল, বলতেছে কি হয়েছে তোমার, কোথায় যাচ্ছ? সে তো বলতেছে গ্রিন সিটি আসে না কে, ভাবতেছে। তারপরে এই যে আমরা হাসারা কাছাকাছি চলে গেছি। গ্রিন সিটি আমাদের নিমতলার ভিতরে, হাসারা দিয়ে যেতে হয়। তারপরে এই যে হাসারা কাছাকাছি চলে যাচ্ছিলাম। তারপর আমরা এখন চালতিপাড়ায় আছি। চালতিপাড়ায় যেয়ে কিছু ফুটেজ নিয়েছিলাম, কারণ পুরোটা তো ভিডিও নেওয়া সম্ভব না, একটু একটু করে নিতে হয়। যারা ব্লগ করে তারা বুঝে কতটা কষ্টের। তারপরে এই যে গ্রিন সিটি চলে এসেছি। এখন আমার ভাইকে বলতেছি তুমি যে টিকিট কেটে নিয়ে আসো। তারপরে এই যে আমি এখানে তোমাদেরকে দেখাইতেছিলাম, গ্রিন সিটির গেটে দাঁড়িয়েছিলাম আমরা। তারপর কি আমার মেয়ে অনেক খুশি যে কতক্ষণে সে যাবে। তারপরে এই যে টিকিট কেটে নিয়ে আসছে 50 টাকা করে। বাচ্চাদের জন্য টিকিট লাগে যারা বড়। এই যে আমি এখন ভিতরে চলে যাচ্ছি। ভিতরে ফার্স্টে ঢুকে একটা হাতি দেখা পেলাম। তারপর আমার ভাই বলতেছে একটু আমাকে কটা ছবি তুলে দেন, বলি পরে আগেই তুমি আমার মেয়েকে নিয়ে ঘুরাও। তারপরে আমার মেয়ে বলতেছে মামা চলো হাতির কাছে যাই। পরে আর কি সে তার ভাগ্নিকে তো নিয়ে যাবেই, এর আগে আবার আমি একটু বসে একটু ঢং করে নিলাম। তারপরে এই যে দেখো গ্রিন সিটি কত সুন্দর। তারপরে এই যে আমার মেয়ে আর আমার ভাই হাতি দেখতেছে, ওরা ঘুরা ছিল, আমি বলি এইদিকে তাকা, ওরা তো ওইটাই দেখতেছে, কি জানি বলতেছে মামা ভাগ্নি জানি না। তারপর আর কি আমার এখানে আবার একটু তাকাইলো। তারপরে এই যে হাতিটা দেখো কত সুন্দর না? তারপরে এই যে সিংহের মধ্যে বসছে, কিন্তু হাতিটা দেখে ভয় পাইছিল আমার মেয়ে। ও মনে করে এগুলা সত্যি সত্যি হয়তো, ও এটা তার বুঝে না। তারপরে যে আমার আম্মু আবার চলে গেল ওখানে। আজকের ব্লগে ওদেরই বেশি দেখবা, আমি কম। আমি এবার একটু নিলাম যে আমিও আসি ভাই তোমাদের সাথে। তারপরে কি আমরা একটু হাঁটাহাঁটি করবো, গ্রিন সিটিটা অনেক বড় ভিতরে। তারপর সামনে দেখতে পারতেছো আমার নানা, ওইটা মানে উনি রংপুর থেকে এসেছে, উনি আসলে আমাদেরকে ঘুরতে নিয়ে যায়। তারপর এখন আমার মেয়ে বলতেছে কিসে কিসে সে উঠবে। পরে এখানে এটার মধ্যে উঠবা 50 টাকা করে টিকিট লাগবে। আমার মেয়ে এখন প্লেন ওঠার জন্য বায়না ধরছে, দেখো টিকিট দেখায় তোমাদেরকে 50 টাকা, বলতেছে 50 টাকা 50 টাকা। পরে আর কি মামা ভাগ্নি উঠে গেছে প্লেনের ভিতরে। ওরে তো আর একা দেওয়া যাবে না, ছোট বাচ্চা, কারণ পড়ে গেলে তো একদম অনেক অবস্থা খারাপ হয়ে যায়, ওই জন্য মামার সাথে উঠবে সব কিছুতে। তারপর ওরা শেষ। তারপর আমার ভাই বলতে চল ভিতরে চল, ভিতরে অনেক সুন্দর। আমরা যখন গেছিলাম গ্রিন সিটিতে কিছুই ছিল না তখন, পুরোটা কাজ চলতেছিল, এখন অনেক সুন্দর করছে মাশাআল্লাহ দিলে, কারণ সেখানে পরিবেশটা অনেক সুন্দর, অনেক নীরব, অনেক সুন্দর। তারপরে এই যে আমার মেয়ে এখন স্পাইডারম্যান হয়ে গেছে, তার মামা তাকে নিয়ে দাঁড়ায় ছিল, বলতেছে দেখো আমার বডি। তারপর আর কি যে হরিণের উপর উঠে গেছে, সে সব কিছু উঠবে, তোমরা দেখতে পারবা একটু একটু করে, কারণ তার ঘুরতে অনেক ভালো লাগে আর সেও ঘুরতেও ভালোবাসে। তারপরে যে এখন আবার পাখির উপরে উঠে গেছে, সে বলছে নামটা কি সত্যিকারই, বলেন না। তারপরে এই যে দেখো এখানে খরগোশ আর কবুতর একসাথে রাখছে, কেন বুঝলাম না। তারপরে ভিডিও নিয়ে চলে আসলাম। তারপরে এই যে ওয়াটার কিংডম, এটাকে বলে কিংডম। এটার ভিতরে আবার মনে করো ওই যে সুইমিং পুল, গোসল করার জন্য যা যা সব কিছু আছে এটার ভিতরে। এটার ভিতরে একটু পরে যাবো, আগে আমরা এই সাইডটা ঘুরে দেখবো। মডার্ন পার্ক অ্যান্ড শিশু পার্ক এটাকে বলে। আগে বলতেছি ভাইয়া চল ওই সাইডটা, ওই সাইডের রিসোর্টগুলো আগে দেখে আসি। পরে এই যে আমার ভাই হাই দিতেছে তোমাদেরকে। আমার ভাইও ঘুরতে ভালোবাসে, আমার মেয়ে পুরো ওর মামার মতো হয়েছে। তারপরে এই যে আমি একটু নিলাম, পুরোটা দেখো অনেক বড়,
ওইখানে খাবার দেওয়ার ব্যবস্থা আছে। অনেক কিছুই পাওয়া যায় ভেতরে, বাট ভেতর থেকে না খাওয়াই ভালো, কারণ সবাই তো আর খেতে পারে না। তারপর আমি বলতেছিলাম আমার বোনকে যে আমার একটু ভিডিও নিয়ে দে। তারপরে এই দেখো এই মাঠটা অনেক বড়, বিশাল একটা মাঠ, অনেক বড় একটা মাঠ। এটার ভিতর দিয়ে অনেক কিছু আছে, তোমরা দেখতে পারবা। আর আমার ভাই বলতেছে আমাকে একটু নিয়ে সাথে, আমার ভাই কিন্তু সবসময় আসে না ব্লগে, বাট আজকে নিয়েছি। তারপরে যে দেখো কত সুন্দর, এটার ভিতরে কিছু হাঁস রেখে দিছে। এটার মধ্যে উঠতে 50 টাকা লাগে। আমার মেয়েটা তো উঠে নেই, কারণ পানিকে সে ভয় পায়, কারণ তার নানা তাকে একটু যদি গোসল করতে নিয়ে যায় সে কান্না করতে করতে শেষ হয়ে যায়, এই জন্য সে উঠে না এটার ভিতরে। পরে আর কি আমি বলতেছি তুহা তুমি কি উঠবা, বলে না না আমি এটা উঠবো না, আমি ভয় পাই। তারপর যে দেখো সামনে বরাবর গেলে দেখতে পারবা ওই যে মানে সাইকেল দিয়ে যেটা পানির উপর দিয়ে যায় সেটা এখানেই আছে। আমি আবার ওগুলার ভিডিও সব নিছি তোমাদের দেখানোর জন্য, কারণ অনেকে তো গ্রিন সিটি যাও নাই, হয়তো আমার ভিডিও দেখে ভালো লাগলে তোমরা যেতে পারো। ভালোই লাগে, 50 টাকা করে ঢুকতে, বাচ্চাদের অনেক কিছু আছে, অনেক অ্যাক্টিভিটিস পাবো এটার ভিতরে গেলে, যারা যারা মানে ভয় কম পাও তারা। তারপরে এই যে দেখো কত সুন্দর দৃশ্য, সূর্যটা মাশাআল্লাহ দিলে কত সুন্দর দেখাচ্ছে। অনেক রোদ ছিল বলার বাহিরে, আর অনেক গরমও ছিল আজকে। তারপর এই পাশে আবার একটা শহীদ মিনারও রেডি করে রাখছে, মানে একটু একটু করে অনেক কিছু। বাট আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে এই আল্লাহ লেখাটা দেখে। আমার মেয়েও বলতেছে এখানে আল্লাহ আছে, চলো আম্মু আল্লাহর কাছে যাই। ও তো আর এগুলো বুঝে না, ও লেখাটাকে বলতেছে আল্লাহ। দেখো কত সুন্দর করে ছবি নিচ্ছে, ভিডিও নিচ্ছে, এটাকে অনেক ভালো করে ধরে রাখছে। ওর কাছে অনেক ভালো লাগছে জিনিসটা। আমার মেয়ে দৌড় দিয়ে চলে গেছে একা একা, কিন্তু অন্য যেগুলোকে বলছি যে তোহা ছবি নাও, ওগুলো নিবে না, বাট এটা ওর কাছে অনেক ভালো লাগছে। তারপরে বলতেছে আমি ওই পাশে চলো, ওই পাশে কি কি আছে দেখি। ভাই মেয়ে মানুষ কিন্তু অনেক তাড়াতাড়ি বড় হয়ে যায়, আমি চাই আমার মেয়ে সবগুলো স্বপ্ন পূরণ করতে। একেবারে না পারি আস্তে আস্তে করবে ইনশাল্লাহ, কারণ আমার আব্বু আম্মু আমার সব স্বপ্ন পূরণ করছে, আমিও করবো ইনশাল্লাহ। তারপর আমার ভাই বলতেছে ওই পাশে চল, ওই পাশে তো এখনো যাচ্ছি নেই, অনেক সুন্দর জায়গা। গ্রিন সিটি মানে বাচ্চাদের জন্য সুন্দর একটি খেলার প্লেস। আমি মনে করি দূরে কোথাও না যে নিমতলা গ্রিন সিটি যাওয়াটা অনেক ভালো। আমার মেয়ে বলে আম্মু আমার হাত ধরে একটু হাঁটো। ওর অনেক স্বপ্ন, ও ঘুরতে চায়, অনেক ঘোরার ইচ্ছা ওর। জানি না আমি মরে গেলে বা কি হইব, বাট এখন আমি বেঁচে আছি, অনেক জায়গায় ঘোরাবো। তারপর দেখো কত সুন্দর বাটারফ্লাই, কত সুন্দর দেখতে, তাই না? মডার্ন গ্রিন সিটি লেখা আবার। ওটা বলতেছিলাম একটা ভিডিও নিব, ছবি নিব, আমাকে এগুলো বলতেছে আমার আম্মুর। তারপরে আর কি আমার আম্মু বলতেছে এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। পরে আমার ভাই মজা নিচ্ছিল একটা লোকের কথা বলে, নামটা বলা যাবে না এখানে। সে বলছে দেখ উনি এটা। পরে আমি বলছি যাই হোক তুই এটা বলছিস বলছিস আর বলিস না। ভাই সত্যি কথা ওনার মতোই দেখতে, মানে অনেক মনে পড়ে গেল, তার মজা করলাম। তারপরে দেখো ডলফিন, মানে বলছে কত সুন্দর পানি, ডলফিন, সেইখানে ভিডিও ছবি নেবে। আজকে আমি একটাও ভিডিও ছবি নিতে পারিনি, কারণ মেয়ের ইচ্ছা মতন ভিডিও ছবি নিচ্ছি, কারণ ওর জন্যই যাওয়া। এই জন্য ভাবছি আমার ব্লগে বেশিরভাগই আমি তোহার ভিডিও ছবি রাখবো, কারণ ও অনেক পছন্দ করে এগুলা। তারপরে এই যে আমরা খাওয়ার জন্য আমার ভাই সব কিছু জিজ্ঞেস করতেছি কী কী আছে এখানে, বাট আমাদের খাবারের এইগুলো দেখে একটু ভালো লাগে নাই, জানি না কার কেমন লাগবে, বাট আমরা খাই নাই, আমরা শুধু আইসক্রিম কোক এগুলোই খাইছি এখানে, আর বাকিটা আমরা বাইরে খাবো, এটা তোমরা দেখতে পারবা ব্লগে। তারপরে এই যে এখানে আইসক্রিম বিক্রি করে, আবার আমার নানা গেছে আইসক্রিম আনতে আমাদের জন্য। এই জিনিসটা অনেক ভালো লাগছে, দোলনাটা দেখো কত সুন্দর, বাট একা বসলে হবে না, এই সাইডে বসতে হবে দুজনে, সে দুজন বসলে না সুন্দর হবে। আমি আর আমার বোনও বসছি এই পাশে, পরে আমার আম্মু আসবে, দেখতে পারবা। তারপরে অনেক সুন্দর করে দুলতেছিলাম, পরে আমার আম্মু এসে বসছে, বলে দেখি আমার কেমন লাগে। আমার ভাই বলে চল আইসক্রিম নিয়ে আসি, পরে যে আইসক্রিম নিয়ে বলতে সবার জন্য আইসক্রিম কিনছি, তোমরা কিছু বলো। পরে আর কি অনেক মজা করি আমরা দুই ভাই বোন, দুষ্টামি করি সবসময়। ওই যে আম্মু তোহা আমার ভাই বসে আছে, আমার তোহা আর কোনো খাবার লাগবে না, শুধু কোক লাগবে। তারপর বললাম মামা চলো ট্রেনে উঠবো, ওই যে ট্রেনে উঠছে। বাট একটা জিনিস অনেক ভালো লাগছে, 50 টাকা দিয়ে ট্রেনে উঠা, অনেকক্ষণ ঘুরাইছে, মানে 10-15 মিনিটের মতো, থামেই না। পর আমার ভাই বলছে থামে না কে এটা, এখনো থামাইতেছে না কেন, ভুলে গেল নাকি? আমি কই ভুলুক তো, ওরা ঘুরতে থাক। কি
এই যে দেখতে পারবো অনেকক্ষণ, আমি তো এতক্ষণ ভিডিও নিই নাই, কিছুক্ষণ নিছি ফুটেজ। তারপরে আর থামে না, আমরা দাঁড়ায় অপেক্ষা করতেছি কতক্ষণে নামবে। যাক, এরকম করে যদি বাচ্চাদেরকে একটু ভালোভাবে ঘুরায়, বাচ্চারা কিন্তু অবশ্যই মজা পাবে। আর যদি একটু ঘুরে নামায় দেয় কিন্তু মজা পাবে না, তাই না? যাক, আজকে আমার কাছে জায়গাটা অনেক ভালো লাগছে, অনেক সুন্দর। তারপরে আর কি সন্ধ্যা হয়ে আসতেছিল, পরে আমরা বলতেছি যে এখন চলে যাওয়া যাক, কারণ অনেকক্ষণ থাকছি। পরে আমরা বাইরে যাবার খাওয়া দাওয়া করবো, নিমতলার কাছাকাছি যাব, তোমরা দেখতে পারবা। নিমতলাতে তো অনেক খাবারের আইটেম পাওয়া যায় যেগুলো এটার ভিতরে নাই, এই জন্য আমরা বাইরে চলে গেছিলাম। পরে এই যে আমরা এখন বাহির হয়ে যাব, দেখতে পারবা এই যে বাইরে হয়ে গেছি অলরেডি, আমাদের গাড়ি চলে আসছিল। এই যে দেখো, আমি দূর থেকে দেখাইতেছিলাম মডার্ন গ্রিন সিটি। যারা না চিনো তারা নিমতলা আইসা বললেই হবে যে গ্রিন সিটি যাব, তোমাদেরকে নামিয়ে দিবে, 20 টাকা রিক্সা ভাড়া নিবে হয়তো নিমতলা থেকে। পরে যে আমরা এখন নিমতলা যাব, নিমতলা যায় দেখি কি খাওয়া যায়। তারপরে যে নিমতলা বাজার নেমে গেছি, এখানে নামছি গাড়িটা, কারণ ওখানে নিয়ে গেলে অনেক জাম পড়ে যাবে। এখানে বাচ্চাদের খেলনা বিক্রি করতেছিল, আর এখানে অনেক রকমের ফাস্টফুড আইটেম ছিল যেগুলো মানে কি বলবো, অনেকগুলা যেগুলো নামও বলা যায় না। কিছু কিছু ফুটেজ আমি নিয়ে নিছি, চিকেন ফ্রাই, তারপরে নুডলস, পাস্তা, পিঠা, অনেক রকমের শরবত, অনেক কিছু পাওয়া যায়। আমার ভাই বলতেছে যে যদি মন চায় এখান থেকে খেতে পারিস, শিক কাবাব সবই ছিল। পরে বাট আমার তো এগুলো খাওয়ার ইচ্ছা ছিল না, আমি বলতেছি ভাই এগুলো না খাই, আমরা গ্রিল খাই চল, এগুলো সবসময় খাওয়া পড়ে। বাট একদিন আমি এই নিমতলা খাবার নিয়ে একটা ব্লগ করব খুব শীঘ্রই। এই যে ভাইরাল দোকানটা অনেক মজা, জানি না কার কেমন লাগে, বাট আমার কাছে অনেক ভালো লাগছে। হয়তো পরিবেশটা তো সুন্দর না, বাট খাবারগুলো অনেক মজা ছিল। এই যে দেখো, খাবারের দামও যেমন তেমন স্বাদ ছিল, অনেক ভালো তারা পরিবেশন করে। আমার কাছে অনেক ভালো লাগছে, আমরা অপেক্ষা ছিলাম বসে। পরে দেখলে এই খাবারগুলো আগেই দিয়ে গেছে, পরে বেশিক্ষণ অপেক্ষা করতে হয় নাই। পরে কি খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসছি। আজকে ভিডিওটা এতটুকু, কার কেমন লাগছে জানাবা, সবাই লাইক করে দিবা ভিডিওটাকে। টাটা, আল্লাহ হাফেজ।